ভাবি, কি করো? এই তো ছোট বোন, কিছু বলবা? না মানে ভাবি, আমার না খুব খিদা লাগছে। তুমি কি আমাকে ঝটপট ভাবে কিছু একটা বানিয়ে দিতে পারবা? আচ্ছা, তুমি আমাকে একটু সময় দাও, আমি ঝটপট ভাবে কিছু একটা বানিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা বোন, আমি বানিয়ে দিচ্ছি। ঝটপটভাবে কি বানাবো ভাবতে ভাবতেই তো সময় শেষ। তারপর ভাবলাম যে আজকে একটু ইউনিক কিছুই বানাই, যেটা ভাবতে অনেক দেরি লাগে কিন্তু করতে তো দেরি নয়, খুব সহজেই কিন্তু এই রেসিপিটা করা যায়। তো এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে আটা নিয়ে নিয়েছি, তারপর তার ভেতরে সামান্য একটু লবণ এবং তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে পানি দিয়ে আটাটা ডো বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে পারো আটাটা, কিন্তু আমি যেহেতু ঝটপট করে বানাবো সেহেতু সেই আটাটুকু 3 ভাগ করে নিলাম এবং এই আটা দিয়ে আমাকে রুটি বানাতে হবে। রুটিটা কিন্তু বেশি বড় করা যাবে না, অল্প করতে হবে, ঠিক ভিডিওতে দেখানোর মতো করে। তোমরা কিন্তু সহজেই এটা বানিয়ে ফেলতে পারো। দেখো রুটিটা ঠিক এমন সাইজের হবে আর এটা হবে কিন্তু মোটা। তারপর একটা চাকুর সাহায্যে ঠিক এমন ভাবে কেটে নিতে হবে। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো আজকের রেসিপিটা কি হবে? যদি না বুঝতে পারো অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর বুঝতে পারলে তো অবশ্যই দেখবা। দেখো ঠিক আমি এমন ভাবে কেটে নিচ্ছি, আমার কিন্তু এখানে কাটা হয়ে গেছে। ঠিক এমন ভাবে আমি 3টা রুটি বানিয়ে এমন ভাবে কেটে নেব। কাটার পরে কিন্তু একটা একটা করে এমনভাবে হাতের সাহায্যে একটা ঝাঁকাতে রাখতে হবে। তারপর তেলের ভিতর দিয়ে এগুলো ভেজে নিতে হবে। এগুলো হালকা আঁচে একেবারে কড়াভাবে ভাজতে হবে। দেখো ঠিক এমনভাবে তোমরাও ভেজে নেবা, আর এটা খেতে কিন্তু সত্যিই অনেক মজা হয়। দেখো এমন লাল লাল করে ভেজে নেবা, বেশি আবার পুড়িয়ে ফেলার দরকার নেই। সবগুলো ভাজা হয়ে গেলে তারপর এখানে সেরা তৈরি করার জন্য এখানে চিনির ভেতরে সামান্য একটু পানি দিয়ে এটা আঠা আঠা করে জাল করে নিতে হবে। তারপর তার ভেতরে সেই ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দিতে হবে। তারপর চুলার আঁচটা বন্ধ করে আস্তে আস্তে করে নাড়াচাড়া করলেই রেডি। দেখো এই রেসিপিটি আমি এখানে অর্ধেক করেছি, তারপর অর্ধেক করব গুড় দিয়ে। তো দেখো গুড় দিয়েও আমি সুন্দরভাবে করে নিচ্ছি। গুড়ের ভেতরে কিন্তু অবশ্যই একটু আটা ইউজ করতে হবে। এটা কিন্তু অবশ্যই চাউলের আটা কিংবা আতপ চালের আটাটা দিতে হবে, তাহলে একটু ফ্লেভারটা ভালো আসবে। তো দেখো আমার এখানে কিন্তু রেডি। হ্যাঁ, আজকের রেসিপিটি হলো 2 রকমের ঝুড়ি, একটা চিনির ঝুড়ি আর একটা হলো গুড়ের ঝুড়ি। যদি বাড়িতেই অল্প খরচে অল্প সময়ের মধ্যে রেসিপিটি বানানো যায় তাহলে বাইরে কিনে খাওয়ার কি প্রয়োজন? তো বোন, এই যে তোমার রেসিপি রেডি। দাও ভাবি দেখি কি বানিয়েছো। বাহ, এত তাড়াতাড়ি তোমার বানানো হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল। বাহ ভাবি, এটা তো গুড়ের ঝুড়ি আর এটা তো চিনির ঝুড়ি। মাশাল্লাহ, দেখতে তো অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে তো খেতেও অনেক মজা হবে। আচ্ছা ভাবি, তুমি এগুলো কার থেকে শিখেছো বানানো বলো তো? তুমি কিন্তু ইউনিক ইউনিক অসাধারণ কিছু বানাতে পারো। এই জিনিসটা কি তুমি আগে বানিয়েছো? আচ্ছা যাই হোক, চলো আমরা দুজন মিলে একসাথে এগুলো খাই। না বোন, আমি কারো থেকে এগুলো শিখিনি, আর এগুলো আমি নিজে থেকেই বানিয়েছি, আর আমি এখন খাবো না, তুমি খাও। ঠিক আছে ভাবি।